60 বছর বয়সী আবুল শেখ নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছেন তার ছোট ভাই ৩৫ বছরের শহীদ শেখকে। এই বাস্তব দৃশ্য যেন গানে শোনা সেই কথারই জীবন্ত রূপ। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। বাবার মৃত্যুর পর গত ২০ বছর ধরে প্রতিবন্ধী ছোট ভাইকে বাবার মতোই আগলে রেখেছেন বড় ভাই আবুল শেখ। যখন বাপ মা ছিল তখন ওরে ভালোভাবে রাখছে, এখন তারা তো নাই। এখন আমি মনে করি দেখাশোনা করি, নাওয়াই না খাওয়াই না, ওরে বান্ধে রাখা, ঠিক আছে। মনে করেন গোসল মসুল সব কিছু আমার করার লাগে, পায়খানা সব আমার করে ফেলাই দিতে হয়। ওই যে সকালবেলা হাঁকছে, ফেলাই দিয়েছি, আবার ওইটা সাফ করে আবার এখানে নিয়ে আসি, আবার এখানে যদি হাঁকে তাহলে এখান থেকে আবার সাফ করে আবার নিয়ে এসে ঘরে উঠে দিতে হয়। ওরে দেখাশোনা আমি মানে একসময় এত খারাপ লাগে, কষ্টের মাঝে বুকটা ফেটে যায়। যখন ওই ঘোড়া খেলাতে যাই তখন গন্ধতে ছেলে বমি আসে। যখন ওই গাও গত জলিয়া মোছা পরিষ্কার গোসল করা লাগে তখন বন্ধুর সাইডে থাকা যায়। তখন ওই যত কষ্টই হোক, সাফ সুফ করে গোসল করা দিয়ে সেটা খাওয়া টাওয়া দিয়ে সেটা তারপরে মনে করেন আবার এখানে বান্ধে থুয়ে বান্ধে না থুলে কী করে ওই জায়গায় চলে যায়। একটা গাড়ি আসলো, একটা হোন্ডা আসলো, ওর কোনো দ্বিধাবোধ স্মৃতিশক্তি মানে সেরকম বোঝে না। আমার তো রক্তের ভাই, সবাই ফেলা দিতে পারবে, আমি তো ফেলা দিতে পারবো না। আমার মরি বাসে আমি পৃথিবীতে থাকবো, আমার দেখাশোনা করতেই হবে। শুধু আবুল শেখই নন, প্রতিবন্ধী দেবরকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন তার স্ত্রী হাসিনা বেগমও। ভালোবাসা আর দায়িত্ববোধের এমন দৃশ্য সত্যিই বিরল। মানসিক অসুস্থতার কারণে শহীদ শেখকে সবসময় রশি দিয়ে বেঁধে রাখতে হয়। রশি খুলে দিলেই তিনি ছুটে চলে যান দিক বিদিক। শহীদকে সামলাতে গিয়ে ভাবি হাসিনা বেগম অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন, তবুও তিনি কখনোই বিরক্ত হন না। মায়ের মতো দায়িত্ব নিয়েই শহীদের দেখাশোনা করে যাচ্ছেন হাসিনা বেগম। অন্যরকম জ্বালা যন্ত্রণা করে চিক্কি পারে, খাবার একটু দেওয়া কমল পারে, চিক্কি পারে, কেমন রান্ধা হয় না, রান্ধা খাবার একটু গরিব মানুষ একদিন কাজ করলে আবার একদিন করতে পারে না। মনে করেন যে টাইম মতন খাবার দেওয়া লাগে, খাবার একটু কম বলে পারে, ও চিক্কি পারে। ওই তখন খাবার দিবে আসলে দেরি হয়ে গেছে, তখন খাবার দিলে মনে করে দিল আমার থাপড় মেরে দিলে, মুখ চুপ করে দেয় থাপড় মেরে। ওই চিকি চিকি পারে তখন আর ভাত খাবে না, তখন ওরা চুপ করে খাওয়া লাগে। ভাতের থালা সরাই নিয়ে পরে আবার আস্তে ধীরে রাগ কমলে পরে আবার লোক ভাত দিয়ে খাবার, তাই তোমার লোকে খায় যেরকম জ্বালায়। ওর মা নাই, বাবা নাই, কেউ নেই, আমরা আছে, আমরাই মা বাবা। যতদিন আছে ততদিন দেখাই লাগবে, আমি কি করবো? নিজের সন্তান যদি একটা থাকতো তাহলে পালা লাগতো। তারপরে একটু লোকে বুঝছেন একটু সমস্যা হয়, একসময় লোক একটু কষ্ট হয় আর কি, বুঝছেন। ওটা সমঝানো লাগে, মানে সকালে বাই করা লাগে, দোকান লাগে, তার বান্ধে আর নিয়ে এসে বান্ধা লাগে, খাওয়ান লাগে, আবার মেয়াদ বৃষ্টি আসলে আবার দরবের ঘরে নেওয়া লাগে। পুরুষ মানুষ বাড়ি না থাকলে খুব সমস্যা হয়, অন্য বান্ধে রাখি মেয়াদ বৃষ্টি হলে পারে এই পর্যন্ত পানি তলায় যায়, পা মাও কেদা টেদা ভরে লোকে যায়। আবুল শেখ খুবই দরিদ্র একজন মানুষ। স্বামী স্ত্রী মিলে বাড়ির পাশে একটি ছোট্ট দোকান করে সংসার চালান। সীমিত সামর্থ্যের মধ্যেও ছোট ভাইয়ের প্রতি তাদের ভালোবাসা আর দায়িত্ববোধ সত্যি অনেকের জন্য শিক্ষণীয়। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। দায়িত্ববোধ কাকে বলে সবাইকে দেখিয়ে দিন।